নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকের জবা দেখুন, এটা একটা দেশি ভ্যারাইটি কিন্তু বাই কালারের, খুব সুন্দর দেখতে। এটাও একটা দেশি ভ্যারাইটি কিন্তু থোকা। এটা হচ্ছে নীল জবা, এটাই ডবল লেয়ারেরটা। এইটা একটা থোকা, এটা দেশি ভ্যারাইটি। মানে এটাকে আমরা ছোটবেলায় এটাকে জানতাম রক্ত জবা। খুব সুন্দর দেখতে। এটা হচ্ছে সিঙ্গেল পেটালের নীল জবা। এটা একটা দেশি ভ্যারাইটি। এটাকে আমরা ছোটবেলায় জানতাম সাহেবি জবা। লক্ষ্মী জবা। এটা হচ্ছে, এগুলো হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি। এটা হচ্ছে লাপ্পাল গ্যাইগুইন। এগুলো সব তাইওয়ান ভ্যারাইটির, আমেরিকান তাইওয়ান। এইটা ব্যাঙ্গালোর ভ্যারাইটির, লাল টকটকে, খুব সুন্দর দেখতে ফুলটা। এটা হচ্ছে আমাদের দেশি জবা থোকা। এটা যেটা মেজেন্ডা কালারের। এটা হচ্ছে হারভেস্ট মুনের ডবলটা। হারভেস্ট মুন তো সিঙ্গেল পেটাল, এটা ডবলটা। কি সুন্দর দেখুন, কুড়িও ভরা গাছে, প্রচুর ফুল ফোটে। এই যে হারভেস্ট মুনের ডবলটা। এইটা হচ্ছে ঝুমকো জবা। এটা তো আমরা সাধারণত সবাই চিনি, জানি, ঝুমকো জবা বলেই জানি। সব গাছেই কুড়ি দেখতে পাবেন। এই যে লাল ভ্যারাইটিটার প্রচুর ফুল ফোটে, কুড়ি ভরা। এটা হচ্ছে ব্যাঙ্গালোর ভ্যারাইটির থোকা লাল জবাটা। এই যে খুব সুন্দর দেখতে। এটা এখনো পুরো ফোটেনি, বেলায় ফুটবে। এটা একটা পিঙ্ক থোকা। এর আগে আমার ভিডিওতে আপনারা পাবেন, অনেক আছে থোকা ডবল পেটালের। এটার কুড়ি দেখুন। এই যে মিলিবাগ দেখতে পাচ্ছেন, আমি কিন্তু দেখেই সাথে সাথে মেরে দিই। কারণ কি, আমার গাছে মিলিবাগ সাধারণত নেই। এই যে নিচে পড়ে গেছে, আমি তো ওখানেই মেরে দেব। মিলিবাগ থাকলে একতারা জল করে ভালো করে ডোলে ধুতে হবে। গাছটাকে ভালো করে ডোলে ধুয়ে স্নান করে দিতে হবে। এই যে আমি দুটো মিলিবাগ দেখলাম, সাথে সাথে আমি মেরে দিলাম। তাহলে কী হবে, আর মিলিবাগ হবে না।
আর যদি আপনারা ওষুধ দিতে চান তাহলে একতারা ভালো করে এক বালতি জলে একতারা গুলে এই যে মেরে দিয়েছি, গুলে পুরো গাছটাকে স্নান করিয়ে দেবেন ভালো করে ডলে ডলে। আর আমি যেভাবে মারলাম এইভাবে মেরে দেবেন, তাহলে আর হবে না। এটা হচ্ছে সিস্ট বোন। এটা সিস্ট বোন। এরও কুড়ি আছে, কালকেও হয়েছিল, আজকেও আবার হয়েছে, আবার কুড়িও আছে। আমি যেরকম আজকে বলছে এই সপ্তাহে বৃষ্টি আসার কথা আছে, আমি আজকে বিকেলবেলায় পুরো গাছে ফাঙ্গিসাইড দিয়ে দেবো, বেবিস্টিন। আজকে বিকেলে দেব 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে পুরো জবা গাছে বেবিস্টিন দিয়ে দেব। আর সামনের সপ্তাহে যদি বৃষ্টি না থাকে হিউমিক অ্যাসিড দেব সব গাছে, সব কটা জবা গাছে হিউমিক অ্যাসিড দেব। এখন তো কোনো খাবার দিচ্ছি না, এই অক্টোবরের শেষের থেকে মাঝামাঝি থেকে নভেম্বর নাগাদ সব গাছে খাবার দেব, মিক্সড খাবার। আমার চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন মিক্সড খাবারের। তাও মিক্সড খাবারের মধ্যে সর্ষে খোল, বাদাম খোল, শিংকুচি, হাড় গুঁড়ো, নিম খোল, তারপরে এই দিয়ে এর সাথে আমি দিই বায়োপটাশ। ধরুন 250 করে বা 500 করে হলে বায়োপটাশ 1 চামচ, বায়োপটাশ বা বায়ো এনজাইমটা লিকুইড ফর্মে, ওটা দিলে 1 ঢাকনা দিয়ে, আর হিউমিক অ্যাসিড ও 1 চামচ দিয়ে পুরো মিশিয়ে যতটা পরিমাণে হবে ঠিক তার ডবল পরিমাণে ভার্মি দিয়ে মিশিয়ে তারপরে প্রত্যেক গাছে মাসে একবার করে এই 8 ইঞ্চি টবে 1 মুঠ করে আমি দিই, আর 10 ইঞ্চি টবে 1.5 মুঠ, 12 ইঞ্চি টবে 2 মুঠ, এই করে দিয়ে আমি প্রত্যেক মাসে 2 বার করে দিই। আর এই আমি মিক্সড খাবার দিই। আর শীতকালে দিই সর্ষে খোল, বাদাম খোল জল, বাদাম খোল না থাকলে নিয়ে শুধু সর্ষের খোল, এইভাবেই আমি গাছ করি। আর দিই সবজির খোলা পচা, আপনারা যদি দিতে চান, যেটা কিনা একদম তরল খাবার, ঘরে বানানো জৈব খাবার, সেটা হচ্ছে সবজির খোলা পচা যদি দিতে চান তাহলে শীতকালে নভেম্বর মাস থেকে আপনি জমান, 1 সপ্তাহ জমান, ধরুন 1 রবিবারের থেকে জমানো শুরু করবেন, পরের রবিবারে আজকে সানডে থেকে বাস্কেটে বাকেটে জমালেন, পরের সানডেতে ওতে 1 বালতি জল ভরে রেখে দেবেন ওই সবজির খোলার মধ্যে। তারপরে সানডেতে ওই জলটাকে অন্য একটা বালতিতে একটা ঝুড়ি রেখে, প্লাস্টিকের বা লাইলনের ঝুড়ি সবার বাড়িতেই থাকে, ঝুড়ি রেখে ওই যে সবজি পচাটা পুরো হাত দিয়ে একটু চটকে নিয়ে পুরো জলটা ওই ঝুড়ির মধ্যে ঢেলে দেবেন। তো নিচের বালতিতে জলটা থেকে যাবে, আর যত পচা সবজির খোলাগুলো ঝুড়ির ওপরে থেকে যাবে, ঝুড়ির ওপরে থেকে যাবে। সেগুলোকে কি করবেন, সেগুলোকেও একটা বস্তায় আপনারা জমাতে পারেন, কারণ সেগুলো তো শুকিয়ে যাবে। একটা বস্তায় প্রথম লেয়ারে মাটি দিয়ে তারপরে ওই দিতে থাকবেন, দিতে দিতে আবার ওগুলো মাটি দেবেন, এই করে করে দেখবেন একটা সুন্দর, ওটাও একটা সার হয়ে যাবে। আমরা সবজির খোলাও আমি ফেলি না, আমি ঘরের কোনো কিছুই ফেলি না। এই বাগানের পুরো পাতা পচা সবজির খোলা, ডাল কাটা, যত বাগানের পাতা লতা আছে, যখন ঝাড় দেব পুরো আমি বস্তায় ভরে রেখে দিই। আর সেগুলো সব শীতকালে রোদ্রে দিয়ে দিয়ে শুকিয়ে আমি সমস্ত গাছে আমি দিই। তারপরে ওই জলটা যে বালতিতে হলো আমাদের পচা, সবজি খোলার পচা জলটা,
যদি 10 লিটার জল আপনি বানাতে পারেন, 10 লিটারে আরও 10 বালতি জল, মানে এক বালতি হলো 10 লিটার, সেখানে আপনি আরও 10 বালতি জলের সাথে ওই 10 লিটার জলের থেকে 1 লিটার করে 1 বালতি করে জল নেবেন, ওতে 1 লিটার এই তরল সারটা মেশাবেন, মানে আপনার সবজি খোলার সারটা মেশাবেন, মিশিয়ে জলটা মিশিয়ে সব গাছে দেবেন। যদি আপনার কম গাছ থাকে তাহলে আপনি কম জল দিয়ে বানাবেন, 2 লিটার জল দিয়ে রাখলেন, রেখে সেটাকে 2 লিটারকে হয়তো 2 বালতি জলে, 10-20 লিটার জলে বা 30 লিটার জলে বানিয়ে আপনার সেই গাছে দিয়ে দেবেন। এমন কিছু নেই যে আমাকে এইভাবেই সব মানে মেপে করতে হবে। আর সবজি খোলা পচা জলে অতটা অসুবিধা হয় না। আর এটা আপনারা দেবেন ডিসেম্বর মাস থেকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই অবধি দেবেন, কেন এপ্রিল থেকে প্রচণ্ড গরম থাকে, তখন সবজির খোলা পচা জল যদি দেন মানে প্রচণ্ড হিট হয়ে যাবে গাছে গোড়ায়, তাতে কী হবে, গোড়া পচার সম্ভাবনা থাকে। আর একটা হচ্ছে গাছে অনেক রকমই দেখুন পোকা হয়, এই দেখুন এই একটা পোকা, শুয়োপোকা আমরা বলি, এটাকে আমি কি করব, আজকে ফুলটা তুলব না, এটা দেখি যদি প্রজাপতি হয় তো ভালো। শুয়োপোকা কেন গা দিয়ে অনেক বেরিয়ে গেছে, ওই শুয়োটাগুলো কেটে গিয়ে গা দিয়ে রং বেরোনো শুরু হয়েছে, এটা প্রজাপতি হতে পারে। ফুলটা আমি ছেড়ে দেব। সবজির খোলা জল দিলেন, এবার সবজি খোলা জলও 15 দিন বাদ বাদ দেবেন, যেরকম আমি সর্ষের খোল জল 15 দিন বা 10 দিন বাদ বাদ দিই, সেরকম সবজির খোলা জলও 15 দিন বা 10 দিন বাদ বাদ দেবেন। নভেম্বর থেকে একদম আপ টু মার্চ পর্যন্ত কোনো অসুবিধা নেই। মাসে একবার দিলেন সর্ষের খোল জল, বাদাম খোল জল, একবার দিলেন সবজি পচা খোল জল, মানে সবজি পচা জল, আমি সেটাই করি। মাসে একবার দিই বাদাম খোল জল আর একবার দিই সবজি পচা জল, আমার কোনো অসুবিধা হয় না। গাছ আপনি এনেছেন, গাছকে আপনি আপনার মতন করে যত্ন করবেন, দেখবেন গাছ আপনার কথা শুনবে। আপনারা এইভাবে বাগান করবেন, খুব ভালো লাগবে, মানসিকতাও ভালো থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে কিছু যদি ভুল থাকে বা আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্টসে লিখবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। বা আপনাদের যদি গাছের প্রয়োজন হয়, কোথায় পাবেন না পাবেন সেই যোগাযোগ সূত্র আপনি আমার কাছে জিজ্ঞেস করতে পারেন। গাছ সম্বন্ধে সমস্ত কিছুই আমি উত্তর দিতে, যতটুকু আমি জানি ততটুকু আমি উত্তর দিতে পারবো। যেটা আমি জানি না সেটা তো আর উত্তর দিতে পারবো না, যতটুকু আমি জানি ততটুকু আমি উত্তর দেব। আপনারা এইভাবে গাছ করুন, গাছের সাথে থাকুন, খুব ভালো লাগবে। অনেক ধন্যবাদ।